এই গল্পটা কোনো ভেবেচিন্তে নির্মাণকৃত ট্র্যাজেডি নয়। এটা এক মানুষের ধীরে ভেঙে যাওয়া স্বপ্ন আর তার ভাঙন থেকে উঠে আসার এক নিঃশব্দ লড়াইয়ের ছাবি। তার নাম সাদ্দাম খান। 2013 সালের এক ঝলমলে সকালে জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার এক অদম্য ইচ্ছা নিয়ে সে বিদেশে পাড়ি জমিয়েছিল। কষ্টের সাথে তার বন্ধুত্ব ছিল প্রবাসের দিনগুলায়, কিন্তু সেই কষ্টের পাশে ছিল এক অফুরন্ত আশা। নিজের কাঁধে পরিবারের দায়িত্ব নেবার অঙ্গীকার নিয়ে সে দিনরাত কঠোর পরিশ্রম করত উটের খামারে। মরুভূমির প্রখর রোদে তার ত্বক কুঁচকে যেত, শরীরের প্রতিটি কণা ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়ত। তবু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্প, কারণ সে জানত প্রতি মাসে হাতে যে অর্থ আসে, মায়ের কণ্ঠে তা হাসির এক ঝলকের মতো ফিরে আসে। রাতে যখন সবাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত, সে চুপি চুপি ফোনে মাকে বলতো, মা, আরেকটি দিন সবুর করো, আমি তোমার জন্য একটা পাকা ঘর করব, যেখানে তুমি শান্তিতে থাকবে। একদিন এক বিকেলে খামারের সেই শান্ত প্রাঙ্গণে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সেদিন একটি উট কেনাবেচার বিষয়ে কয়েকজন স্থানীয় লোকের সাথে খামারের কর্মীদের বিবাদ চলছিল। কথা কাটাকাটি একসময় চরম আকার ধারণ করল, আর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। হঠাৎ করেই গুলির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। সেই আকস্মিক গোলযোগের মধ্যে একটি গুলি এসে সরাসরি আঘাত করল সাদ্দামের মেরুদণ্ডে। চোখের পলকে সব ওলটপালট হয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল, তীব্র যন্ত্রণায় জ্ঞান হারালো। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে প্রাণে বেঁচে গেল বটে, কিন্তু তার মেরুদণ্ডের গুরুতর ক্ষতির কারণে তার কোমরের নিচের অংশ সম্পূর্ণ অচল হয়ে গেল। তার জীবন যেন চিরতরে থমকে গেল, কারণ সে হয়ে গেল একজন প্যারালাইজড রোগী। সাদ্দামকে দেশে ফিরিয়ে আনা হলো, কিন্তু সেই প্রফুল্ল যুবকটি তখন হুইল চেয়ারে বাঁধা এক অক্ষম মানুষ। তার স্বপ্নগুলো চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেছিল, আর সেই ক্ষত বিক্ষত স্বপ্নগুলো নিয়ে তাকে ফিরতে হয়েছিল নিজের গ্রামে, নিজের ঘরে। 9টি বা 10টি বছর ধরে তিল তিল করে জমিয়ে রাখা তার সকল সঞ্চয়, যা দিয়ে সে মায়ের জন্য একটি পাকা ঘর বানানোর স্বপ্ন দেখত, একটি নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ে তোলার কথা ভাবত, সবই নিঃশেষ হয়ে গেল তার চিকিৎসা খরচ মেটাতে। প্রাথমিক চিকিৎসার জন্য যে বিপুল অর্থ লেগেছিল, তাতে তার দীর্ঘ প্রবাসের জীবনের সমস্ত উপার্জন শেষ হয়ে যায়। এরপর নিয়মিত ফিজিওথেরাপি আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে গিয়ে পরিবারের যা কিছু ছিল তাও হারাতে শুরু করে। একমাত্র আবাদি জমিটুকুও বিক্রি করে দিতে হয়। যে জমিকে ঘিরে তাদের কৃষিজীবী জীবনের শেষ আশ্রয় ছিল, সেটাও চলে গেল। যে টাকা জমিয়ে সে পাকা ঘর বানানোর স্বপ্ন দেখত, এখন সেই টাকা দিয়ে সে শুধু তার অক্ষম শরীরের যন্ত্রণাই কিনতে পারল। তার পরিবার এখন চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ তাদের আর কোনো উপায় নেই। সেই সময় যখন ও প্রবাসে কাজ করত, প্রতিটি দিন শেষে যখন মরুভূমির সূর্য অস্ত যেত, আর তার সারা দিনের ক্লান্তি শেষে যখন সে একটু নির্জনতা খুঁজে পেত, তখন তার মনের গহীন জন্ম নিত এক স্নিগ্ধ ছবি। সে তার মা, ভাই বোনদের জন্য নিজের হাতে একটি পাকা বাড়ি তৈরি করছে। সেই বাড়ির বারান্দায় মা চা বানাচ্ছেন। সে কাজ থেকে ফিরে হাত মুখ ধুয়ে এসে বসছে মায়ের পাশে। তার ছোট ভাইয়েরা উঠোনে বা পাশের মাঠে খেলছে, তাদের হাসির শব্দে বাড়ি ভরে উঠছে। গ্রামের রোদের ঝিলিক পড়ছে উঠোনে, মাটির দাওয়ায়। সে প্রতিদিন রাতে সেই ছবিটা দেখে ঘুমাতো, স্বপ্নের মাঝে হারিয়ে যেত। কল্পনায় সে দেখত বাড়ির চারপাশে সবুজের সমারোহ, একটি পুকুর যেখানে হাঁসেরা সাঁতার কাটছে। তার ছোট্ট আলমারিটা থাকবে ঘরের এক কোণে, আর নীল রং করা দরজায় লেখা থাকবে সাদ্দামের বাড়ি। এই স্বপ্নগুলোই ছিল তার প্রবাস জীবনে সবচেয়ে বড় পাওনা, তার কঠোর পরিশ্রমের জ্বালানি। এখন সেই স্বপ্নের ছবি হারায়নি। ওই ছবির আভা এখনও ওর চোখে টিকে আছে। শুধু এক কঠিন বাস্তবতা তাকে ঘিরে ধরেছে। সে হাঁটতে পারে না, সে দাঁড়াতে পারে না। তার মেরুদণ্ডে লেগে থাকা সেই গুলির ক্ষত যেমন তার শরীরকে অচল করে দিয়েছে, তেমনি তার স্বপ্নগুলোকেও করেছে পঙ্গু। সেই সব স্বপ্ন আর হয়তো কোনোদিন পূরণ হবে না।
প্রবাস থেকে ফিরে আসার পর তার সব সঞ্চয়, এমনকি পরিবারের একমাত্র আবাদি জমিটুকুও বিক্রি করে দিতে হয়েছে তার প্রাথমিক চিকিৎসার পেছনে। প্রতিবার যখন সে ডাক্তার দেখায় অথবা ফিজিওথেরাপির জন্য হাসপাতালে যায়, তখন তার মনে হয় যেন তার স্বপ্নের বাড়িটার এক একটি ইট খসে পড়ছে। এখন চিকিৎসা পুরোপুরি বন্ধ, কারণ তাদের আর এক টাকাও নেই। পরিবারের মুখে এখন হাসি নেই, আছে কেবল এক গভীর শূন্যতা আর চাপা কষ্ট। তারা এখন চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই তাদের জন্য এক কঠিন সংগ্রাম। গ্রামের মানুষেরা প্রথম দিকেই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ ছিল। তারা বুঝতে পারছিল না যে যেই ছেলেটি বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল, তার জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটে গেল। প্রবাসীরা তাদের জীবনকে বাজি রেখে দেশের জন্য, পরিবারের জন্য কাজ করে, অথচ তাদের এমন করুণ পরিণতি কেন হয়? এই প্রশ্নগুলো গ্রামবাসীর মনে ঘুরপাক খাচ্ছিল। ধীরে ধীরে পাশের বাড়ির আলেম, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকেরা এসে মায়ের পাশে দাঁড়ালেন। কেউ কেউ ছোটোখাটো সাহায্য দিলেন, কেউ দোয়ার আগলে দাঁড়ালেন। সেই সাহায্যগুলো হয়তো সাময়িক স্বস্তি আনলেও তা সাদ্দামের চিকিৎসার জন্য সমুদ্রের এক ফোঁটা জলের মতো ছিল। তবুও সাদ্দামের মায়ের মনে হলো পৃথিবী পুরোপুরি ছেড়ে যায়নি। এখনও কিছু মানুষ আছে যারা পাশে দাঁড়াতে জানে, সহানুভূতি জানাতে জানে। সাদ্দামের দিনগুলো এখন আর আগের মতো কর্মচঞ্চল নয়। প্রতিটি দিন কাটে ছোট ছোট রুটিনে। সকালবেলায় হুইল চেয়ারে করে সূর্যের দিকে বসা, পাশের মাঠের বাচ্চাদের কোলাহল শোনা, দুপুরে মায়ের হাতে দেওয়া সাদামাটা খিচুড়ি খাওয়া। তার নিথর পা দুটির দিকে তাকিয়ে মায়ের চোখে জল আসে, কিন্তু সাদ্দামের দিকে তাকিয়ে তিনি হাসি মুখে কথা বলেন, যাতে ছেলেটা সাহস না হারায়। মাঝে মাঝে ফোন বাজে, বিদেশ থেকে পুরনো কর্মী বা বন্ধু হয়তো। তারা খোঁজ নেয়। সাদ্দাম শুনে হালকা হেসে বলে, ভাই, আমি তো এখন বিশ্রাম নিচ্ছি। মুখে আদুরে শব্দগুলো ফিরে ওর গলায়, কিন্তু ভেতরে জমে থাকা কষ্ট কেউ বোঝে না। কিন্তু রাতে যখন মমতা ভরা নিঃশ্বাস আসে, সে চোখে লাখে সেই পুরনো পরিকল্পনার তালিকা। দরজার নীল রং, বারান্দার এক কোণে বাঁশের বেঞ্চ, ছোট্ট একটি আলমারি, এই সবই ওর কাছে অতি মূল্যবান। কিন্তু এখন তা শুধুই স্মৃতি। তার প্রতিটি দীর্ঘশ্বাসে যেন চিকিৎসার বাকি থাকা বিপুল টাকার হিসাব ঘুরপাক খায়। সে জানে এই মুহূর্তে তার পরিবার সেই অর্থ জোগাড় করার মতো অবস্থায় নেই। এক দুপুরে গ্রামে ছোট অনুষ্ঠান হলো। ইমাম মাইকে বললেন, আমাদের ভাই সাদ্দামের জন্য সাহায্যের উদ্যোগ চলছে। যারা একটু দিতে পারেন দয়া করে এগিয়ে আসুন। সেই দিন কয়েকটি পরিবার সাধ্যমতো সাহায্য নিয়ে গিয়ে এলো। মানুষ আসলো। টাকাটা ছোট হলেও সেই টাকার মানে বড় ছিল। তাতে মিশেছিল সহানুভূতি ও ভালোবাসা। গ্রামে চুপচাপ বসে থাকা বৃদ্ধরা বললেন, আমরা ভুলিনি প্রবাসীর ত্যাগ। সাদ্দাম স্মিত করে কাঁদল। এই সাহায্যগুলো দিয়ে কেবল কিছুদিন ওষুধপত্র কেনা সম্ভব হলো, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না। তাদের এখন আরও অনেক টাকার দরকার। ঘটনা শুধু উপেক্ষা নয়, ওর ভেতর একটা নীরব জোর আছে। সে লড়াই করত। সে ভেবেছিল নিজে নিজে উঠে দাঁড়াবে। চিকিৎসকেরা বলেছেন, নিয়মিত ফিজিওথেরাপি আর ধৈর্য বজায় রাখলে কিছু উন্নতি সম্ভব। কিন্তু কাঁচা সমস্যাটা অর্থ। উন্নত মানের চিকিৎসা লাগে, দীর্ঘ সময় লাগে, আর পরিবারের সামর্থ্য এখন সীমিত নয়। তারা এখন প্রায় নিঃস্ব। সাদ্দামের মা রাতে কাঁদে, কিন্তু সকালে উঠে বলে, আসবে, দেখা যাবে। মায়ের এই নিঃশর্ত ভালোবাসাই সাদ্দামের কাছে হালকা আলোর মতো, যা তাকে অন্ধকার পথ থেকেও আশার দিকে এগিয়ে নিয়ে যায়। তাদের এখন আরও অনেক টাকার দরকার, যা দিয়ে হয়তো সে আবার তার পায়ে ভর করে দাঁড়াতে পারবে। এখানে এক মুহূর্তে নীরবতা দরকার, কারণ মানুষ সবচেয়ে বেশি কথা বলে যখন আর কিচ্ছু করার থাকে না। সাদ্দাম এই নীরবতাতেই বেশি সময় কাটায়। সেই মুহূর্তগুলোতে স্মৃতির ভাঁজ খুলে ফেলে। শিশুবেলার কাপড়গুলো, মায়ের হাতে লেখা একটি ছোট নোট, প্রবাস থেকে পাঠানো একটি ছবি, যেখানে সে তীক্ষ্ণ সুখী চেহারা দেখায়। সব কিছুই ওর কাছে জীবনের প্রমাণ। সেই সব স্মৃতি ছুঁয়েই ওর চোখে নতুন জ্বলন আসে। কারণ সে জানে, যদি সে আবার হাঁটতে নাও পারে, তবু ওর স্মৃতিই হয়তো ভোরের মতো পরিবারের কাছে আলো দেবে, পথ দেখাবে। কিছুদিন পরে একটি ডাক এলো। সরকারি সহায়তার জন্য আবেদন গৃহীত হয়েছে। ওর মুখে অদ্ভুত এক হালকা হাসি ফোটে। এটুকুই অনেক। ধীরে ধীরে সেই টাকা জোগাড় হলো।
সে আবারও সীমিত আকারে ফিজিওথেরাপি শুরু করলো। পেশাদার ডাক্তারের তত্ত্বাবধানে সাদ্দাম ধীরে ধীরে কিছুটা নরম অনুভব করল। পায়ের তন্তুতে নতুন আলোর ঝিলিক দেখা দিল। সেটা হয়তো পুরো যুদ্ধ জয় নয়, কিন্তু আশার ক্ষুদ্র একটা আলোর মতো, যা তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। তবে এই টাকাও তার সম্পূর্ণ চিকিৎসার জন্য যথেষ্ট নয়। আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি, আরও অনেক টাকার প্রয়োজন। গল্পের শেষে কর্মীভরা নীরবতা আসে, কারণ জীবনের সব ট্র্যাজেডি এক মুহূর্তে মুছে যায় না। কিন্তু সাদ্দাম এখন নিয়মিত থেরাপি করে, গ্রামের মানুষদের উৎসাহে কিছুটা শক্তি যোগায়। মা এখন রাতে আর কাঁদে না, সে হাসির জোরে বলে, দেখবি তুই ধীরে ধীরে হাঁটবে। সাদ্দামের চোখে তখনও জল মিশে আছে, কিন্তু সেই জল আর অসহায়তার নয়, আর একটু দৃঢ় হওয়ার সংকেত। এই গল্পটা এমন এক টান যে কষ্ট আছে, খুব বেশি কষ্ট। সাদ্দাম হয়তো আজ পুরোপুরি দাঁড়াতে পারবে না, কিন্তু তার মুখে আবার মায়ের হাসি ফোটাতে সে চায়। সে লড়ে যাচ্ছে, আর গ্রাম, সেই ছোট ছোট মানুষগুলোও তার পাশে দাঁড়িয়ে আছে। তাদের এখন আরও অনেক টাকার দরকার। একটি সম্পূর্ণ সুস্থ জীবনের জন্য তাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। কখনো কখনো জীবন আমাদের অর্ধভগ্ন স্বপ্ন বারবার ভেঙে দেয়, তবু মানুষের মমতা আর সহযোগিতাই সেই স্বপ্নগুলোকে আবার গজাতে সাহায্য করে, তাদের পুনর্জন্ম দেয়। পিছনে ফেলে আসা রোদ হয়তো চিরতরে ফিরে আসে না, কিন্তু তার আলো আবারও ছড়িয়ে গেলে মানুষ তার বুক ভরে নেয়। সাদ্দামের গল্প আমাদের শেখায়, দুঃখ যতই বড় হোক, এক টুকরো সহানুভূতি মানুষের জন্য আবারও আলো আনতে পারে, তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং কী ধরনের গল্প আপনারা পছন্দ করছেন বা শুনতে চান তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।